মানুষ দুর্নীতির পরিবর্তন চায়, কিন্তু প্রশ্ন একটাই, আসলে কি পরিবর্তন হয়? অদূর ভবিষ্যতে দেখা যাবে না তো সেই পুরানো সরকারের দুর্নীতিগ্রস্তরাই এই নতুন সরকারের পতাকা হাতে কিংবা নতুন সরকারের মূল আসনে? ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই বিষয়ে আমি তাত্ত্বিক বিশ্লেষণ করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, প্রথমে আলোচনা করা যাক 34 বছরের বাম জমানার কথা। 34 বছরের বামফ্রন্টের জমানায় প্রথম দশক ঠিকঠাক চলল। কয়েক বছর যেতে না যেতে এই সরকার মানুষের আস্থা হারিয়ে ফেলেন বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে দুর্নীতি, চাকরি, তোলাবাজ এবং ভোট দিতে না দেয়া, রিগিং, এইসব বিষয়ে এই সরকার মানুষের আস্থা হারিয়ে ফেলেন। সুতরাং জনগণ আবার আওয়াজ তোলেন, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। অবশেষে 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় পরিবর্তন হয়। খুব ভালো কথা, কিন্তু দেখা গেল কি কয়েক বছর যেতে না যেতেই সেই পুরানো সরকারের দুর্নীতিগ্রস্তরাই এই সরকারের মূল আসনে এবং এই সরকারের ছত্রছায়ায়। তারপর যা হবার তাই হলো, আবার সেই দুর্নীতি, আবার সেই চাকরির দুর্নীতি, তোলাবাজদের বারবারন্ত, মানুষ আবার অতিষ্ঠ হয়ে গেলেন এবং জনগণ সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আবারও আওয়াজ তুললেন, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। অবশেষে আবারও 2026 সালে পরিবর্তন এলো। এবার বাংলায় ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে না তো? আবার সেই পুরনো সরকারের দুর্নীতিগ্রস্তরা এই সরকারের মূল আসনে কিংবা পতাকা হাতে দেখা যাবে না তো? এখানে আপনাদের একটা কথা বলা রাখি, অনেক সময় নতুন সরকার মনে করেন যে এদের নিলে সংগঠন বাড়বে, কিন্তু আমি বলছি এদের নিলে সংগঠন বাড়বে না, এদের নিলে মানুষের স্বপ্ন, আশা, বিশ্বাস ভাঙবে। কেননা এদের কোনো আইডিওলজি নেই, এদের কোনো আদর্শ নেই, এদের কোনো নীতি নেই। এই ধরনের লোক চাই যে সরকারি থাকুক, সব সময় তারা ক্ষমতা ভোগ করবে। একটা কথা এই নতুন সরকারের মনে রাখা উচিত যে জনগণ এই দুর্নীতিগ্রস্ত ছাড়াই এদের জিতিয়েছেন। সুতরাং এই দুর্নীতিগ্রস্তদের দলে নিলে জনগণের স্বপ্ন ভাঙবে। তো আমার মনে হয় নতুন সরকারের উচিত এই দুর্নীতিগ্রস্ত থেকে দূরে থাকা এবং এদের সরকারে কোনো রকম ঠাঁই না দেয়া। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিও।